তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করি যে এখন নতুন ধরনের একটা স্ক্যাম হচ্ছে। যে ধরো গ্যাসের বই, তোমার ফ্লিপকার্ট, যে কোনো সমস্যা ওরা ওয়েবসাইটে থেকে নানান জায়গায় ওরা ফাঁদ পেতে রাখে। ঠিক আছে, তুমি কোনোটা সার্চ বেশি করছো দেখলে ওরা এআই দিয়ে টের পেয়ে যায়। যেরকম আমি ফ্লিপকার্টের একটা মাল আমার অর্ডার করা ছিল, সে মালটা কোনো কারণে অর্ডার করা ছিল, পয়সাও দেওয়া ছিল, দিয়ে মালটায় কোনো কারণে তোমার মিস হয়েছে, তারা মালটা পাঠায়নি। কিন্তু অরিজিনাল ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার ওরা বলছে যে স্যার হয় পয়সা, না হয় টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এবার আমি ওই ফ্লিপকার্টের কাস্টমার কেয়ার নাম্বারটা জোগাড় করতে গিয়ে আমি গুগল ক্রোমে 2-4 জায়গায় সার্চ করেছিলাম কাস্টমার কেয়ার নাম্বার খোঁজার জন্য। তার ঠিক কিছুক্ষণের পরেই ওদের সঙ্গে কথা হয়ে গেল, অরিজিনালি কথা হলো। তার ঠিক কিছুক্ষণের পরেই একটা নাম্বার থেকে ফোন এলো, আমাকে বলছে স্যার ফ্লিপকার্ট থেকে বলছি, আপনার ফ্লিপকার্টে কিছু সমস্যা হয়েছে। ফ্লিপকার্টে আমি বললাম হ্যাঁ সমস্যা হয়েছে, এই ব্যাপার। দিয়ে বললো ওটা মালটা আপনার বাড়িতে ডেলিভারি হয়নি, তার কারণ হচ্ছে আপনার বাড়ির ঠিকানাটা আপডেট করতে হবে, নতুন বছর পড়েছে তো। তা আমি বললাম ভাই বাড়ির ঠিকানা কেন আপডেট করতে হবে, নতুন বছর না হয় চেঞ্জ হলো, তাই বলে কি বাড়ির ঠিকানাও লোকের চেঞ্জ হয়ে যাবে নাকি? এটা কীরকম ধরনের কথাবার্তা? দিয়ে বলছে না স্যার, ওটা হিন্দিতে বলছিল, যা কিছু কথা সব হিন্দিতে হয়েছে। তো বলছে না স্যার আপনার আমি করে দিচ্ছি এক্ষুনি, ভিডিও কলে আসছি, ধরুন এক্ষুনি 2 মিনিটে হয়ে যাবে। এবার ওই ভিডিও কল আসছে, কিন্তু ওদের কোনো ছবি বা ভিডিও তুমি দেখতে পাবে না। তখন বলছে এটা স্ক্রিন শেয়ার করুন। তারপরে আর ওরা খুব তাড়াহুড়ো করবে, স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করেছি, তারপরে বলছে যেটা আসছে ওটা কন্টিনিউ করুন। কিন্তু ওইটাই পরিষ্কার তোমার ব্যাংকিং সব কিছু তুলে দিতে হবে ওদের হাতে। এবার আমি যখনই ব্যাংকিং ব্যাপারটা দেখে নিয়েছি, তখনই আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা কেটে দিয়েছি, আর ওই ফোন কিন্তু সুইচ অফ হয়ে গেল। ঠিক সেম ঘটনা আজকের একটা ঘটেছে আমাদের এখানে। গৃহবধূ, তাকে বলা হয়েছে যে এরকম আপনার গ্যাসের বইয়ের সাবসিডির টাকা ঢুকছে, ও বলেছে না ঢোকেনি। তো ওকে ওরকম ভিডিও কল টল করেছে, করে ওকে যা যা বলেছে ও তাই করেছে। করার পরে ওর দুটো অ্যাকাউন্ট মিলিয়ে স্ক্রিন শেয়ার করে দিয়েছে, মানে যা কিছু তোমার এখানে হচ্ছে ও সব দেখতে পাবে। দিয়ে করার পরে ওর দুটো অ্যাকাউন্ট মিলিয়ে 13,500 টাকা ছিল, নিয়ে নিয়েছে। তারপরে আবার বলেছে ঠিক আছে তোমার অ্যাকাউন্ট থেকে যখন হচ্ছে না, তোমার বরের যদি ফোনপে নাম্বার থাকে ওইটা দাও, ওখান থেকে করবো। যাই হোক, বরটা চালাচ্ছিল, বরেরটা আর নিতে পারেনি। তো ভিডিও কলে কেউ কোনোভাবেই কারুর কাছে কিছু শেয়ার করবে না। আর তোমাদেরকে কি বলবো, আমিও তো নিজে হয়ে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক আমি পরে দেখেছিলাম বলে বুঝতে পেরেছি। ঠিক আছে, ভিডিও কল তোমরাও করবে না, আর করবে না নয়, ওরকম ধরে কোনো কিছু শেয়ার করবে না। যদিও বা করার প্রয়োজন পড়ে ওটিপি সেগুলো ভালো করে খুঁচিয়ে যাচাই করে তথ্য তারপরেই দিতে পারবে, তার আগে দিও না। না হলে অ্যাকাউন্টে যত টাকা থাকবে, যদি ওর 1 লাখ টাকা বা 10 লাখ টাকা থাকতো, পুরো 10 লাখ টাকাই গায়েব হয়ে যেত। এটাই তোমাদেরকে জানানোর ছিল, তাই জানালাম। ধন্যবাদ।